বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো ঘরে বসে কিভাবে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল পরিশোধ করতে হয়। তাহলে চলো ভিডিওটি শুরু করি। প্রথমে যে বিকাশ এই অ্যাপসটির উপরে টাচ করব। টাচ করার পরে এখানে পিন নাম্বার দেবো। তারপরে যে ডান দিকে একটা তীর চিহ্ন থাকবে এটার মধ্যে টাচ করতে হবে। টাচ করার পরে আগে একবার একটু চেক করে নেবে যে ব্যালেন্স। দেখুন এখানে টাচ করে দেখে নেবে যে বিদ্যুৎ বিল পরিশোধ করার মতো পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আমরা এই যে একটু নিচের দিকে দেখো পে বিল নামে একটা অপশন আছে, এটার মধ্যে টাচ করবো। পে বিল অপশনটি যদি না পাও তাহলে যে আরও দেখুন এটার মধ্যে টাচ করবে। টাচ করলে পে বিল অপশনটি পেয়ে যাবে। যাই হোক, পে বিল এই অপশনটার মধ্যে টাচ করলাম। টাচ করার পরে এই যে দেখো বিল আমি আগেই পরিশোধ করেছি, তাই এই জন্য আমার নাম্বারটি কিন্তু সেভ হয়ে আছে। তো তোমরা যারা নতুন আছো তোমাদের জন্য এটা কিন্তু এভাবে সেভ হয়ে থাকবে না। বিলের SMS নাম্বারটি যদি সেভ হয়ে না থাকে তাহলে এই যে নিচে দেখো বিদ্যুৎ লেখা আছে, এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে এই যে উপরে দেখো প্রিপেড আর নিচে হচ্ছে পোস্টপেড। পোস্টপেডের মধ্যে টাচ করবে। উপরেটা হচ্ছে যাদের শুধু প্রিপেড মিটার তাদের জন্য। যাই হোক, আমি এই যে দ্বিতীয়টা পল্লী বিদ্যুৎ পোস্টপেড এটার মধ্যে টাচ করলাম। টাচ করার পরে এই যে এখানে SMS নাম্বার, এখানে তোমার বিলের কাগজ থেকে SMS নাম্বারটি ভালো করে দেখে নেবে। বিলের কাগজে SMS নাম্বারটি এই যে বাম দিকে এই যে সবার উপরের দিকে থাকবে। SMS নাম্বারটি দেখে ভালো করে এখানে SMS নাম্বারটি লিখতে হবে। আমি লিখছি। লেখা শেষ। এবার মাসটি সিলেক্ট করে নিবে। উপরে লেখা আছে বিল সময়সীমা, ডান দিকে যে তীর চিহ্নের মতো একটা অপশন আছে এটার মধ্যে টাচ করবে। বিলের কাগজ থেকে ভালো করে দেখে নেবে এটা কোন মাসের। তো আমার কিন্তু এখানে জানুয়ারি সিলেক্ট করা ছিল, আমার বিলটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে, তাই আমি ফেব্রুয়ারি 2026 এটা সিলেক্ট করলাম। এবার নিচের ডান দিকে পরবর্তী লেখা আছে এটার মধ্যে টাচ করবো। টাচ করার পরে যে একবার ভালো করে চেক করে নেবে যে তোমার বিলের কাগজের সাথে এখানে যে বিলের পরিমাণ এটা ঠিক আছে কিনা। দেখো এখানে 469, বিলের কাগজেও 469। তারপর বিলের কাগজে পরিশোধের শেষ সময় 1 মার্চ 26, এটাও ঠিক আছে। তারপর SMS নাম্বার এটাও ঠিক আছে। সব যদি ঠিক থাকে তাহলে যে নিচে পরবর্তী লেখা আছে ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করবে। এবার এখানে বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে বসিয়ে দেবে। এরপর যে ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে নিচে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে আঙুলটি টাচ করে ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত একটি লাল দাগ বাম দিক থেকে ডান দিকে না যায়। তো আমি টাচ করে ধরে রাখলাম। দেখো এখানে লেখা আছে আপনার পে বিল সফল হয়েছে। এরপর এই যে পরবর্তী এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে রিসিট নামে একটা অপশন আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে দেখো ডিজিটাল রিসিটে কিন্তু চলে এসেছে। এটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবে 1 মাস পর্যন্ত, পরবর্তী বিল না আসা পর্যন্ত। পরবর্তী বিলে যদি দেখো কোনো ঝামেলা হয়েছে, অর্থাৎ এটা পরিশোধ দেখায়নি, তখন এই স্ক্রিনশটটা নিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে চলে যেতে হবে। সাধারণত খুব একটা ঝামেলা হয় না, অতিরিক্ত সাবধানতার জন্য এই স্ক্রিনশটটা 1 মাস পর্যন্ত রেখে দেবে। যদি কোনো কারণে স্ক্রিনশটটা হারিয়ে যায় পরবর্তীতেও এই রিসিটটি ডাউনলোড করা যাবে। এই যে দেখো আমি হোমে চলে আসলাম। হোমে আসার পরে আবার এই যে পে বিল এটার মধ্যে টাচ করব। উপরে দেখো রিসিট এবং টোকেন এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে দেখো আমি বিগত যত মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করেছি সব কিন্তু রিসিট এখানে রয়ে গেছে। তো তোমার স্ক্রিনশটটি যদি হারিয়ে যায় চিন্তা করার কিছু নেই, এখানে কম করে হলেও 1 বছরের কারেন্ট বিল পরিশোধ করার রিসিটটি কিন্তু থেকে যাবে। যাই হোক, আমি ধরে নিলাম তোমার রিসিটটি হারিয়ে গেছে। তাহলে এই যে উপরে ডান দিকে যে দেখাও এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে এই যে নিচে দেখো রিসিট ডাউনলোড করুন, এটার মধ্যে টাচ করবে। টাচ করলে এই রিসিটটি কিন্তু ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।